আসসালামাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের একটি স্পেশাল ব্লগ বলতে পারেন। আর এই ব্লগটা হচ্ছে যে আমি গ্রামের বাড়ি যাচ্ছি আমার বড় বাসুরের সাথে। আর হচ্ছে এই ব্লগটা খুবই স্পেশাল। আর এটা রওনা দিয়েছিলাম ভোর 6টা বাজে। তো আমরা দুজন দাদাভাইয়ের সাথে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো গাড়িতে বসে অনেকটা সুন্দর সময় পার করেছি, আমরা সারা রাস্তা খুব গল্প করেছি। তো একদম ভোরবেলা রাস্তাতে যাওয়ার পথে কিছুটা অনেক ভালো লেগেছিল, যার জন্য হচ্ছে আমরা কিছুটা ভিডিও করেছি। আর এটা তো 6:30 বাজে ছিল, সব ভোর 6:30 বাজে। তো আমরা গাড়িতে বসে বসে অনেক গল্প করেছি আর কিছুটা ভিডিও করেছি। আর হচ্ছে যে আমার দাদার সাথে ফার্স্ট টাইম এরকম একটা লং জার্নি করেছি, যে আমার খুব হয়েছে আর কি। যাই হোক, তো আমরা যাচ্ছি, অনেক গল্প করছি আর যাওয়ার পথে হচ্ছে আমরা কিছুটা ভিডিও করেছি। আর বাড়িতে যাওয়ার মাঝখানে হচ্ছে যে কাছাকাছি যাওয়ার পর আমার বড় ননাসের বাড়িতে যাব, সেখানে যাওয়ার জন্য আমরা গাড়ির থেকে দাদাভাই নেমেছে। তো আমরা সবাই একটু নেমে একটু মিষ্টির দোকানে গিয়ে কিছুটা মিষ্টি কিনেছি, যেহেতু আমার বড় ননাসের বাড়িতে যাব। সেখান থেকে একদম তখন 10টা বাজে আমরা অবশ্য গ্রামের বাড়িতে পৌঁছে গিয়েছি। তো এখান থেকে কিছু মিষ্টি কেনা হচ্ছে আমার ননাসের বাড়িতে যাওয়ার জন্য। তো এখানে একটু কিছুটা ভিডিও করেছি আর কি। আসলে এটা একটা স্মৃতিময় একটা ব্লগ থাকবে। যদিও সবসময় দাদাভাই বাংলাদেশে থাকে না, বিদেশে থাকে, মানে আমেরিকা প্রবাসী। তো গ্রামে বাড়িতে দীর্ঘদিন পর যাচ্ছে সবাইকে দেখার জন্য। যাওয়ার আগেও হচ্ছে বেশিরভাগ সময় ঢাকাতেই ছিল, গ্রামে সেভাবে যাওয়া হয় না। তো অনেক দিন পর হচ্ছে সবাইকে দেখার খুব ইচ্ছা হয়েছে, যার জন্য হচ্ছে আমাদের সাথে করে নিয়ে গিয়েছিলাম আমরা। সাথে গিয়ে সবাইকে দেখে আসলো আর কি। আবার কখনো আবার এমন নাও হতে পারে যাওয়া, যদিও এই জন্য হচ্ছে আমরা সবাই মিলে একটু ঘুরে আসলাম। তো এই তো মিষ্টি কেনা হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমরা আমার ননাসের বাড়িতে যাওয়ার জন্য আবার গাড়িটা ছেড়ে দিচ্ছে। তো এখান থেকে যাওয়ার পর হচ্ছে আমার ননাসের বাড়িতে চলে আসছি। তো গাড়ি থেকে নেমে হচ্ছে আমরা ভিতরের দিকে যাব এখন। আত্মীয় স্বজন এভাবে কখনোই মেনে নেয় না যে যে আবার আধা ঘন্টার মতো তাদের বাড়িতে থেকে আবার চলে আসাটা আসলে পসিবল ছিল না আমাদের জন্য। সবাই অনেক কষ্ট পেয়েছে, কারণ হচ্ছে আমরা যেহেতু অনেক দিন পরে গিয়েছি আর আমরা কোনো কিছু মানে বেশি সময় থাকি না, যার জন্য অনেকটা কষ্ট পেয়েছে। তো কিছু করার নেই, কারণ আমরা এই দিনই ব্যাক করব। আর হচ্ছে আমার শ্বশুরবাড়ির মসজিদে আমার দাদাভাই হচ্ছে এখানে নামাজ পড়বে। তো এই হচ্ছে আমার ননাসের বাড়ি। তো ননাসের বাড়িতে আসার পর হচ্ছে দুই ভাই বোন, আমার ননাস আর আমার দাদা ভাই দুজনে গল্প করতেছে আর আমিও সবাইকে দেখে কথা বলতেছি একটু। আসলে সেভাবে সব কিছু ভিডিও করা হয় না, কারণ হচ্ছে যে সবাইকে অল্প সময়ের মধ্যে দেখা আর হচ্ছে যে কথা বলা আর ভিডিও করলে ভিডিও রেখেছি। আর এই স্মৃতিগুলা আসলে কোনো সময় দেখতে পারবো, আমার ফেসবুক পেজে এগুলো থাকবে আর এইগুলা দেখবার সাথে পরিচয় হচ্ছে। আর হচ্ছে নাতিনরা আছে, যারা হচ্ছে বাইকনার ঘরের নাতি নাতনি যারা আছে, সবাইকে পরিচয় করিয়ে সবার সঙ্গে একটু ছবি তুলতেছি, সবার সাথে একটু কৌশল বিনিময় করছি। আর আমাকে তো সবাই চিনে, কারণ আমি তো মাঝে মধ্যে যাওয়া হয়। আর এই হচ্ছে আমার ননাসরা একটু বসে গল্প করতেছে ভাই বোন। তো যদিও ভিডিও আসলে সেভাবে সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয় না, তারপরেও দিয়েছি, কারণ বললাম না যে এটা একটা স্মৃতিময় একটা ব্লগ। কারণ আমি ছোট্ট করে এগুলো আমি স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য হচ্ছে যে কিছুটা করেছি আর কি। তো এই হচ্ছে আমাদের ননাসের বাড়ির ব্লগ ছিল। সেখান থেকে আমরা আবার হচ্ছে ননাসের পুরনো বাড়ি যেটা, ওখানে চলে যাচ্ছি, সেই বাড়িটা বলতেছে যাওয়ার জন্য। তো এখানেও যাচ্ছি সবাইকে দেখার জন্য। তো আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে বলছি আমার পেজটা ফলো করে দিও। তো এই হচ্ছে আমার হচ্ছে ননাসের মানে পুরনো বাড়ি, আর ওইটা ছিল নতুন বাড়ি। তো ওইখানে আসছি সবাইকে দেখার জন্য। বাড়িতে অনেক দিন পরে আসলে মনটা অনেক ভালো হয়ে যায় সবাইকে দেখলে। আসলে আমার ভাগ্নিরা আমার জন্য অনেক পাগল, যদিও আসলে সেভাবে যাওয়া হয় না। তো এখানে হচ্ছে আমার ননাসের ঘরের সামনে সুন্দর একটা পেঁপে ধরেছে, দেখতে একবার আমের মতো। তো আমি দাদাভাই ভিডিও করছি, ছবি তুলছি, আবার কিছু ফুল গাছও ছিল। তো এই দিক থেকে আর ভিডিও করা হয় নাই। আমরা হচ্ছে একবারে আমার শ্বশুরবাড়ি চলে আসছি। তো শ্বশুরবাড়িতে আসার পর হচ্ছে এখানে দাদাভাইকে দেখার জন্য আমার আরেকটা বাসুর চলে আসছে। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফুফাতো ভাই, বুলবুল ভাই। তো ওইখানে ওয়েট করতেছিল, সবাই মিলে আমরা কথা বলতেছি আর সবার সাথে পরিচয় হচ্ছে। অনেকদিন পরে গিয়েছে গ্রামের বাড়িতে, আর আমরা তো বছরে 1-2 বার যাওয়া হয়। আর দাদাভাই তো মানে অনেক দিন, মানে 10 থেকে 15 বছর হবে হয়তো, এতদিন পরে গিয়েছে। তারপরে হচ্ছে যে আমার হচ্ছে মেজু বাসুর যেটা, সে তার জন্য অনেক কিছু গিফট নিয়ে আসছে, সেগুলো হচ্ছে কিছুটা দিচ্ছে।
ভাইজানকে। তো এটাও কিছুটা ও ভিডিও করেছে, আমি অবশ্য দেখিও নাই যে ও ভিডিও করছে। বলতেছে এটা খুলে তুমি এটা নতুনটা পড়ো আর এটা পড়বা তুমি, মানে সেগুলো বুঝাই দিচ্ছে আর কি। যাই হোক, বড়রা আসলে এরকমই হয়, ছোটদের জন্য কিছু না কিছু গিফট নিয়ে আসে। আর গিফটটা আসলে অনেকে মনে করে যে গিফট যেমনই হোক, গিফট তো গিফটই। তো কিছু বের করে দিচ্ছে আর কিছুটা ভিডিও করছি। আর এখানে হচ্ছে যে নামাজের থেকে আসার পর হয়তো মানে কিছুটা সবার সাথে কথা বলতেছিল নামাজ থেকে মানে বের হয়ে। তো আমরা এখন খাওয়া দাওয়া করব। আর এইগুলার ভিডিও করা হয় না, বললাম না যে আমরা সামথিং কিছু ভিডিও করেছি, এত অল্প সময়ের মধ্যে আসলে এত কিছু পসিবল ছিল না। তো মাঝে মধ্যে যতটুকু পেরেছি করেছি। আর আমার বাবার বাড়ির ভিডিওটাও তেমনভাবে করতে পারিনি। ওই হচ্ছে এখান থেকে বের হয়ে আমার বাবার বাড়ি চলে আসছি। আর এখানে হচ্ছে আম্মু অনেক কিছু খাবার রান্না করেছিল, যদিও কিছুই খায় নাই। দাদা ভাইয়েরা পিঠা করেছিল অনেক রকমের, আর হচ্ছে মাংস রান্না করেছিল। তো এইভাবে কেউ কিছুই খায় নাই, শুধু দুই একজন একটু একটু করে খেয়েছে। আমিও খেতে পারি নাই, কারণ হচ্ছে আমারও পেট ভরা, কারণ শ্বশুর বাড়ির থেকে খেয়ে আসছি, তো কিছুই খেতে পারি নাই। তো সব কিছু ছোট্ট করে শেয়ার করলাম আর কি। আর দাদা ভাই তো আমাদের বাড়িতে ফার্স্ট টাইম মনে হয় গেছে, বিয়ের সময় গিয়েছিল। তো আসলে সেভাবে কিছুই করতে পারি না, নিজের কাছে অনেকটা খারাপ লেগেছে যে খাওয়া দাওয়া করাতে পারি নাই। সে কিছুটা একটা পিঠা মনে হয় খেয়েছে, আমি সেটাও দেখি নাই, কারণ আমারও এত ব্যস্ত ব্যস্ত হয়ে আমি আবার এই দিক থেকে একটু কফি বানাতে গিয়েছিলাম, যে কিছুটা কফি বানাই দাদা ভাইয়ের জন্য, কারণ কোনো জায়গায় কিছু খাইনি। তো এই দিক থেকে আমি খাবারগুলো একটু সার্ভ করে দিচ্ছি, আর দাদাভাই খাওয়া শেষ করে ফেলছে, মুছে ফেলতেছে। তো এই দিক থেকে আমরা এখন 5 মিনিটের মধ্যেই হচ্ছে বের হয়ে যাব, কারণ আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে। ড্রাইভার সাহেব বলেছে যে 4:30টার ভিতরে বের হয়ে যাওয়ার জন্য। তো এই হচ্ছে আমাদের এই ব্লগটা। তো গ্রামের কিছু লোকজনের সাথে দাদাভাই অনেকের সাথে ছবি টবি তুললো। আর হচ্ছে খুবই ভালো লেগেছে। জানি না দাদাভাইয়ের কাছে কেমন লেগেছে, আমাদের কাছে অনেক ভালো লেগেছে একদিনে যে সবাইকে দেখে আবার চলে আসাটা। তো সবাই আবার আমরা ব্যাক করছি, যে মানে চলে আসতেছি, কিছুটা ভিডিও করেছি আর বাইকনাদের সাথে কিছু ছবি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।